আমি একজন গোল্ড ডিলার হিসাবে আমি প্রথমবার যখন গোল্ড নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমার প্রথমে 5% ভ্যাট লাগলো, আর ভরিতে ট্যাক্স লাগলো 2000 টাকা। এরপরে আমি ভ্যাট নিয়েই কাস্টমারের কাছে বিক্রি করলাম। সেকেন্ড টাইম যখন আমি গোল্ডটা নিয়ে আসলাম, আমি এয়ারপোর্টে এসে জানতে পারলাম যে আমাদেরকে এআইটি দিতে হবে। আমাদের কোনো জুয়েলার্সের সাথে কিংবা কারোর সাথে, আমাদের নেতৃবৃন্দের সাথে কোনো আলাপ আলোচনা না করেই এয়ারপোর্টে এসে এআইটি দিতে হবে। ইভেন দ্যাট ওই প্রোডাক্ট যখন, আমি একটা এক্সাম্পল দিই, আমরা ভ্যাট ট্যাক্স এআইটি দেওয়ার পরে আমাদের প্রোডাক্টের দাম পড়তেছে 1,05,000 টাকা। আর নর্মাল একটা প্যাসেঞ্জার প্রোডাক্ট নিয়ে আসতেছে, বাজারে বিক্রি করতেছে 98,000 টাকা, 97,000 টাকা। তাহলে আমি কিভাবে এই প্রতি বছর 2 লাখ টাকা করে রিনিউ করতেছি আবার লাইসেন্স, ইভেন ডলার তো পাচ্ছিই না, সালাউদ্দিন ভাই বললো, তা আমরা কিভাবে এটা ইম্পোর্ট করব? আমাদের তো। আর সবচেয়ে আরেকটা ইস্যু হচ্ছে গোল্ডের দাম, আপনারা জানেন যে মিনিটে মিনিটে ওঠানামা করে। আমরা একটা চালান নিয়ে আসার পরে অনেক ফর্মালিটি, মিনিমাম 15 ওয়ার্কিং ডেজ লাগতেছে এইটা এই এয়ারপোর্ট থেকে এটা ক্লিয়ারেন্স করতে। এইটা আমার ব্যাংক ইন্টারেস্ট দিয়ে আমি কিভাবে এইটা লাভবান হব, আপনাদের কাছে অনুরোধ। একটা ধন্যবাদ। না আসল ভাই, আরেকটা জিনিস আমি আসল ভাই আরেকটু বলছে যে ডায়মন্ডের ইস্যুটা, একটা দেশে যদি ডায়মন্ডের ট্যাক্সের স্ল্যাব 151% হয়, তাহলে আমরা কিভাবে ইন্ডাস্ট্রি গড়ে উঠবো? আপনারা ব্যাগেজ রুল দিছেন, ব্যাগেজ রুলে যেটা আসতেছে মানুষ পকেটে করে নিয়ে চলে আসতেছে। আমি ট্যাক্স দিয়ে নিয়ে আসতেছি, আমার প্রোডাক্টের দাম পড়তেছে 100 টাকার প্রোডাক্ট 251 টাকা। আপনারা প্লিজ এইগুলো দেখবেন। সময় দিলেন না, আরেকটু বলতাম। ধন্যবাদ সকলকে।